হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিকটির বিষয় হলো আমরা কীভাবে আমাদের জিমেলকে নিরাপদ রাখতে পারি। তো জিমেলকে সিকিউর রাখা অনেক দরকার, কারণ আমরা প্রায়শই শুনতে পাই যে কারো না কারো জিমেল হ্যাক হয়ে গেছে। তো আমরা কিছু ওয়ে ফলো করলে আমরা আমাদের জিমেলটাকে একটু সিকিউর রাখতে পারি, নিরাপদ রাখতে পারি। তো প্রথমেই যে ব্যাপারটা তা হলো পাসওয়ার্ড। তো আমরা জিমেলকে একটু শক্তিশালী রাখার জন্য, স্ট্রং করে রাখার জন্য একটু কমপ্লেক্স পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। তো যেমন শুধু আমরা নাম্বার ইউজ না করে 1 2 3 4 এই জাতীয় কিছু ইউজ না করে আমরা যদি ধরুন এই জাতীয় কিছু অ্যালফাবেট আর সাথে যদি নাম্বার ইউজ করি, তাহলে পাসওয়ার্ডটা একটু সিকিউর হলো, একটু কমপ্লেক্স হলো। তাছাড়া আপনি এই জাতীয় কিছু নাম্বার সাইন ইউজ করতে পারেন। এটা জাস্ট বোঝানোর জন্য বললাম, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় এই নাম্বারে শুধু নাম্বারের পাসওয়ার্ডগুলো খুব বেশি স্ট্রং হয় না। তো সেজন্য আপনি অ্যালফাবেট ইউজ করতে পারেন, আর সাথে প্লাস মানে যা এই জাতীয় কিছু সাইন ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে হবে, জিনিসটা হবে তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে, আর যাতে করে কেউ পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারে বা জিমেল হ্যাক করতে না পারে। তো আরেকটা ব্যাপার হলো যে টু স্টেপ ভেরিফিকেশন। তো এটাও বেশ দরকারি একটা ফিচার যা জিমেলের ক্ষেত্রে। তো আপনি অবশ্যই টু স্টেপটা অন করে রাখবেন জিমেলের ক্ষেত্রে। এক্ষেত্রে যদি অন্য কেউ লগ ইন করতে চায়, এই যে এটা টু স্টেপ ভেরিফিকেশন, এটা আপনি জিমেলের সেটিংয়ে পাবেন। তো জিমেলকে সিকিউর রাখার জন্য, আরও কমপ্লেক্স রাখার জন্য, একটু নিরাপদ রাখার জন্য এই টু স্টেপ ভেরিফিকেশনটাও দরকার। তাদের সহজে কেউ আপনার জিমেলটি হ্যাক করতে পারবে না। তো আরেকটি ব্যাপার হলো যে আমরা অনেকেই জাস্ট জিমেলটা ওপেন করি, কিন্তু আর রিকভারি অপশনগুলো রাখি না, রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বার। তো এটা একটা ভুল, কারণ আপনি যদি আপনার কি বলে পাসওয়ার্ডটা যদি ভুলে যান, তাহলে আপনার ওই রিকভারি জিমেল অথবা রিকভারি ফোন নাম্বারটা রাখলে আপনি ইজিলি আপনার পাসওয়ার্ডটা আবার নতুন করে এন্টার করতে পারবেন, অর্থাৎ আপনি জিমেলটি নষ্ট হবে না। তো সেজন্য অবশ্যই আপনাদের দরকার একটা জিমেল খোলার সাথে সাথে আপনার রিকভারি অপশনগুলো রাখা। এতে করলে আপনি যদি জিমেল ভুলেও যান, তাহলে আপনি ইজিলি ওটা আবারও ওপেন করতে পারবেন জিমেলটা। তো এই ছিল আমাদের একটা ছোট্ট টিপস। সবাইকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর যদি আপনারা নতুন কোনো বিষয় জানতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।